মাই চ্যানেল ওখানে বদার লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছে। বদার ফ্রেশ আর নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো অনেক দিন বাদে আমি আসলাম আবার কী বলে লং ভিডিওতে। তো লং ভিডিওতে আসার কারণ হচ্ছে কদিন কন্টেন্ট পাচ্ছিলাম না, পড়াশুনো করছি, থার্ড ইয়ারে উঠে গিয়ে যেন মাথা ফাতা একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো আজকে এসছি, আজকে আছে টিচার্স ডে। তো টিচার্স ডে উপলক্ষে আমাদের ডিপার্টমেন্টের ছেলেরা বা আমাদের ব্যাচের ছেলেরা মনে করেছে একটু টিচার্স ডে উদযাপন করা দরকার। টিচার্সরা যদি আমাদের ওপর একটুখানি দয়াবান হয় তাহলে মানে তাদেরকে একটু খুশি করি, তারপরে আমাদেরকে একটু খুশি যদি করে, সে কারণে হয়তো প্ল্যান করেছে টিচার্স ডে করার। তো সেই নিয়ে একটা কী বলে উৎসব অনুষ্ঠান, একটা ছোটোখাটো কিছু একটা হবে। আচ্ছা ক্লাস আছে, ক্লাসের পরে এই জিনিসটা হবে। তো কালকে তহিদ আর গিয়ে ব্যানার বানিয়ে নিয়ে এসছে। এটা দায়িত্ব পড়েছিল ওদের, এখন নিয়ে যাওয়ার দায়িত্ব পড়েছে আমার। ডিপার্টমেন্টে নিয়ে যাবো, তারপরে হয়তো টানাতে হবে কি লাগাতে হবে জানি না, সেই কাজগুলোও করতে হবে। সুশান্তের জন্য অপেক্ষা করছি। আমি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি, সুশান্ত এখন স্নান করতে, স্নান করে বেরোলে তারপর দুজন একসাথে যাব, ক্লাস করব। তার মধ্যে আজকে আমার আবার ভাইবা আছে। ভাইবা বলতে ওই ডিপার্টমেন্টে প্রত্যেক দিন ল্যাব হওয়ার পরে একটা ভাইবা দিতে হয়, সেই ভাইবাটা রয়েছে। চলো টিচার্স ডে হবে, আর বেশি ভাট না বকে আজকের ভিডিও শুরু করা যাক। আশা করি সুষমা এবার স্নান করে বেরিয়েছে, তবে এর ফাঁকে আমার একটুখানি লাভই হয়েছে, আমি মোবাইলটাকে একটুখানি চার্জ করে নিয়েছি এর মধ্যে। এখন দেখা যাক ও বেরিয়েছে কিনা, তারপর একসাথে যেতে হবে ক্লাসেরও টাইম হয়ে যাচ্ছে। সরঞ্জাম নিয়ে আমি আর সুস্নাথ রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সেটা রেডি হতে অনেকটাই টাইম নিয়েছে, মাথায় চুল নেই তা ওর রেডি হতে এত টাইম কেন লাগে আমি জানি না। এখন যাবো, এগুলো দেবো, তারপর ক্লাস করবো, তারপর আবার মনে হয় যদি কিছু বলে ডেকোরেশন করতে, জানি না করতে হবে কি না হবে। কেসিআরে হবে শুনছি, হয়তো করতে হবে না। তো দেখা যাক কি হবে না হবে, সেটা তো তোমরা জানতেই পারবে। ডিপার্টমেন্টে আসার সাথে সাথে আমাদের ক্লাস কমপ্লিট, ক্লাস বলতে প্রেজেন্টটা কমপ্লিট। এখন এটাকে একটা টানানোর ব্যবস্থা করতে হবে। দড়ি একজনের কাছে আছে, জিনিস আমার কাছে আছে, ব্যবস্থাপনায় কে আছে জানি না আমি। দেখা যাক কোনভাবে কী করা যায়। একের পর এক ক্লাস কমপ্লিট করে আমরা বেরিয়েছি। এবার আমরা যাবো একটু ভাইবা দেওয়ার জন্য। ভাইবা রয়েছে, সব ল্যাব রিপোর্ট নিয়ে ঘোরাঘুরি করছে। স্যারের সময় সুযোগ যদি হয় তাহলে আমাদের ভাইবাটা নেবে। আর পাশে মনে হয় ইয়েটা টানিয়েছে, যেটা হবে, যে ব্যানারটা নিয়ে এসেছিলাম। আর তহিদকে আমরা খোঁজার চেষ্টা করছি, তহিদকে কোথাও খুঁজে পাচ্ছি না। কল করছি, কল ধরছে না, হয়তো ধরেছে এবার। তারপরে আমাদের আরেকটা কাজ আছে, সেই কাজটা মেটাতে হবে। ছেলেপেলে খুব মন দিয়ে কাজ করছে। চলে গেছে। আমরা ক্লাস করে তারপরে ভাইবা দিয়ে এখন যাচ্ছি টিপু ম্যামের কাছে। ওখানে একটা অফিসিয়াল কাজ আছে, সেই কাজটা সারবো। তারপরে আমাদের হয়তো 5:30টার দিকে মূল অনুষ্ঠান শুরু হবে, সেখানে আবার আমরা আসবো, তোমাদেরকে দেখাবো। মূল অনুষ্ঠান এখন বহুত দেরি আছে, অপেক্ষা করো। বাকি যেসব কাজগুলো করি সেগুলো দেখো। আমরা আবারও শুধু রুমে এসে ব্যাগটাই রেখেছি, তাছাড়া আর এক্সট্রা কোনো কাজ করিনি। মাঝখানে একটা কাজ ছিল, সেই কাজটা মিটিয়ে এখন আমরা আবার বেরিয়েছি। এখন যাব আমরা টিচার্স ডে পালন করতে। তো ওইদের মধ্যে একটু তাড়া বেশি, তো আগে যাচ্ছে, আমরা পিছনে যাচ্ছি। সুস্নাথ যেতে চাইছিল না, সুস্নাথকে যাও জোর করে নিয়ে এসেছি। সুস্নাথ বলছে আমি পড়াশুনো করবো। আমি যে তোর পড়াশুনো করতে হবে না, আমি ফেল করলে তুই করবি, তাহলে আমার সাথে থেকে ওটা লাগবে, এই জন্য ওটাকেও ধরে নিয়ে যাচ্ছি। মোটামুটি 2-3 দিন প্রতিদিন ছেলেপিলে সবাইকে ধরে টাকা নিয়ে তারপরে এই আজকের এই আয়োজনটা করেছে। অল্প সময় অল্প টাকার মধ্যে বলতে গেলে এরা বেশ ভালোই আয়োজন করেছে। I welcome you all to the special occasion of Teachers Day, a day dedicated to those who guide, inspire and shape our future with their knowledge and wisdom. As literature students of the batch of 2025, we feel truly privileged to have been mentored by some of the finest professors whose constant support and guidance projects, but even concept extra last day confidence in before class tests or semester exams. We have always been there.
ডিজাইন ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। তাহলে বুঝতে পারছো, একটু ক্যাম্পাসে থাকলে, একটু ডিপার্টমেন্টে থাকলে, একটু সবাই মিলে একসাথে বেঁধে বেঁধে থাকলে তোমরা কত কি করতে পারো, তাই না? এত সুন্দর একটা অনুষ্ঠান তোমরা 3-4 দিনে প্রিপারেশনের মধ্যে তোমরা অর্গানাইজ করে ফেলবে, আয়োজন করে ফেলবে। এগুলোতে বলি শুধু সেশনালস গুলো পড়ে বাড়ি থাকতে চাই, ক্যাম্পাস লাইফটা এনজয় করো, ডিপার্টমেন্টের লাইফটা এনজয় করো, একসাথে বন্ধুরা মিলে সেশনাল থিওরি সব ক্লাস করো, মজা করো এই ধরনের অনুষ্ঠান। এবং ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে যে তোমরা আবার শুরু করলে। আশা করি তোমাদের পরের ব্যাচ, তাদের পরের ব্যাচ, তারা তোমাদের থেকে, তোমাদের দেখে কি বলবে, অনুপ্রাণিত হবে, হয়তো আবার এটা চালু করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ধন্যবাদ। Beautiful speech. I only have a few personal notes to conclude on. So, I am thankful every day for the quality of education we receive in this department. My own and my batchmates' attendance records are hardly stellar. Both professor and student are well aware of that at this point. But it is something of a privilege. It should feel like a privilege to come to this department every day. From persons like Professor Krishnan Bhattacharya's area, research area is always changing. There are scarce resources on it. From the graded digital signal processing by Professor Shubham Munshi, it was devised. সুবোধ সরকারের লেখা গণতন্ত্র। দেখুন, গণতন্ত্রে সংখ্যাগুরুর মতটাই মত, সংখ্যাগুরুর মতটাই মত। দু চারজন কি ভাবলো কি বললো সেটা ধরলে চলবে না। আপনারা গণতন্ত্র বটে, সবাই মিলে, মানে বেশিরভাগ লোক মিলে শেষমেশ যদি কোনো ডাকাতকে ভোট দিয়ে মন্ত্রী বানিয়ে দেয়, আপনাকেও কিন্তু গণতন্ত্রের সম্মানার্থে সেই ডাকাতকে স্যার বলে হেসে করতেই হবে। আপনারা গণতন্ত্র বেশিরভাগ লোক যদি একজন হয়ে ধুমধাম, চেঁচামেচি, হইচই, চিৎকারকে মধুর সঙ্গীত করে মেনে নেয়, আপনাকেও মানতে হবে। রেডিও, টিভিতে, মঞ্চে সেসব শুনতে হবে। বেশিরভাগ লোক যদি দুর্বোধ্য শব্দশব্দ বা ভাষার মার্কাজকে কবিতা বলে ধ্যান করে, আপনাকেও মেনে নিতে হবে। After all, this is গণতন্ত্র।
কপটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসলে ঘটায় পায় রক্ত ঝরালে এখানে আসলে কপটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসলে। আমি আশা করি যে আপনার যেটা এখানে করতে সেই পড়াশোনা আর আপনাদের সেই গাইডেন্সটা পাওয়া সেটা নেক্সট বছর দেখতে হবে। हमको आइसक्रीम मिला देखो ये लोग आइसक्रीम खाने के लिए थे এরা চলে যাচ্ছিল কেয়ার মুখে একটা শুনতে পেয়েছে আইসক্রিম দেওয়া হবে এরা যায়নি বলে আইসক্রিম খাওয়ার জন্য তো আমরা 2 কিলোমিটার হেঁটে যাই